এবারে নির্বাচনে জামাত কি পরিমাণ কালো টাকা ব্যবহার করেছে সেটা আমার আপনার হিসাবের বাহিরে। আমি ছোট্ট একটা উদাহরণ দেই। আমাদের ইউনিয়নে, আমাদের নোয়াগাঁও ২ নং ওয়ার্ড, এখানে ছোট্ট একটা ওয়ার্ড, মাত্র ৩২০০ ভোট। এই ওয়ার্ডটার জন্য এক দরবেশের বাজেট ছিল ১৬ লাখ টাকা। এই ধরনের দরবেশের পরিচয় আপনি জামাত হিসাবে পাবেন না, এদেরকে পাবেন আপনি নিরপেক্ষ হিসাবে। এই ধরনের দরবেশ সমাজের বিভিন্ন স্তরে, প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এ ধরনেরই এক দরবেশ এএনএম রাকিবউদ্দিন, এজিএম এফআরডি অগ্রণী ব্যাংক হেড অফিস। অতি সম্প্রতি উনি অগ্রণী ব্যাংকের সিইও হয়ে কুয়ালালামপুরে আসতেছেন। বুঝছেন তো, কুয়ালালামপুরে আসতেছেন, এমন একটা জায়গা যেখানে রেমিটেন্সের জায়গা। ৪ই ডিসেম্বর ২০২৫-এ জুলকানান সাইর খান এ ব্যাপারে বিস্তারিত লিখেছেন। উনি অনলাইনে নির্বাচনের আগে নির্বাচনকে প্রভাবিত করার জন্য মাইক মাসুদের সাথে ইসলামী ব্যাংকের সমন্বয়ে যে একটা মিটিং হয়েছিল, ওই অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে এটা সমন্বয়ক ছিলেন এই রাকিবউদ্দিন। এই রাকিবউদ্দিন কিরকম নিরপেক্ষ দরবেশ সেটা বুঝলেন তো? রেকর্ডটা শুনুন, বুঝবেন। আর কি দিব ভাই, এরা তো লুঙ্গি তলে কাজ করে, গোপনে গোপনে সব কাজ করে। এই যে দেখেন সায়েরের রিপোর্টের উপর আর কি দিব, সে সরাসরি বলে দিছে ব্যাংকার্স কল্যাণ ফোরামের মাধ্যমে চাঁদা উঠাইয়া জামাতের নির্বাচনে জয় করার জন্য এত কাজ করছে। আর এর বাইরে ভাই আমার কাছে আর কি তথ্য থাকতে পারে এখন? আমি জানি, আমি দেখছি, এই আর কি। এরা তো নাম প্রকাশ করে না কোনো জায়গাতে। যেমন তাদের সেকেন্ড থার্ড ম্যান আছে, সে তো নির্বাচনের পরে এই জাতীয়তাবাদী ব্যাংকার্স ফোরামের পক্ষ থেকে আপনার এই রজনীগন্ধা টন্ধা দিয়ে পারে। আমি চা দেখি আর আসি যে কত বড় মুনাফেক এরা। এরা কি কোনোদিন নাম প্রকাশ করে কোনো জায়গাতে? তাও তো সাহেব এদের মানে ই করে দিছে। এর চাইতে বেশি ভাই প্রমাণ কি দেবো আর কম? তবে হ্যাঁ, এটা বাংলাদেশ ব্যাংক এবং সে যে অ্যাপ্লিকেশন করছে করে আবার এখানে গেছে, সে চিটাগাং ইউনিভার্সিটি শিবিরে কারা ছিল, আমি জানি না এই নিরপেক্ষ দরবেশ কুয়ালালামপুরে আসতেছে সেটা সরকার অবগত কিনা। এই নিরপেক্ষ দরবেশগুলা কিন্তু আগামী ৫ বছর বিএনপির অনেক ক্ষতি করবে। সর্বশেষ আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, যে বাংলাদেশের বিদায়ী গভর্নর মনসুর এই জামাতকে কালো টাকা ব্যবহারের অবাধ সুযোগ দিয়েছিল।